রেডিও অ্যাক্টিভ ইমিউনো অ্যাসে বা রিয়ার ক্ষেত্রে প্রথমে একটা মাইক্রোটাইটের প্লেট নেওয়া হয়, যার তলার দিকে অনেকগুলো অ্যান্টিবডি লেগে থাকে। এবার তাতে হট অ্যান্টিজেন বা এই যে গোল গোল এইরকম রেডিও অ্যাক্টিভ অ্যান্টিজেন তাতে বাইরে থেকে অ্যাড করা হয়, এবং সেই অ্যান্টিজেন যেন লেগে থাকা অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হতে পারে সেইভাবেই তৈরি করা হয় আগে থেকে। এবার অ্যান্টিজেন ঢালার পর কিছু অ্যান্টিজেন এরকম নিচেও পড়ে যায়, সবগুলো তো আর অ্যান্টিবডির সঙ্গে লেগে যায় না। তার ফলে কী হয়, জিনিসটাকে ওয়াশ করতে হয়। ওয়াশ করার পর যখন সবগুলো অ্যান্টিবডির সঙ্গে এইভাবে গোল গোল কালো অ্যান্টিবডি, এইটা হচ্ছে অ্যান্টিবডি, আর এই গোল গোল কালোগুলো হচ্ছে অ্যান্টিজেন, যেগুলো রেডিও অ্যাক্টিভ। তারপর সেইখানটা করে কোল্ড অ্যান্টিজেন বা স্যাম্পল অ্যান্টিজেন অ্যাড করা হয়, যেটা পেশেন্টের ব্লাড থেকে নেওয়া হয় বা যে কোনো স্যাম্পল নেওয়া যেতে পারে। এবার যখনই স্যাম্পল অ্যান্টিজেন অ্যাড করা হয় তখন সেটা রেডিও অ্যাক্টিভ অ্যান্টিজেনগুলোকে ছাড়িয়ে দেয় এবং সেখানটা করে স্যাম্পল অ্যান্টিজেনগুলো ঢুকে পড়ে, কারণ স্যাম্পল অ্যান্টিজেনের অ্যাফিনিটি বেশি থাকে বা পাওয়ারটা বেশি থাকে। এবার কতগুলো রেডিও অ্যাক্টিভ অ্যান্টিজেন ছেড়ে গেল সেটা গামা কাউন্টার দ্বারা ডিটেক্ট করে নেওয়া হয়। এবার যত বেশি পরিমাণ রেডিও অ্যাক্টিভ অ্যান্টিজেন পাওয়া যাবে, গামা কাউন্টারে ধরা পড়বে, তাহলে বোঝা যাবে কি যে তাকে কোনো না কোনো কোল্ড অ্যান্টিজেন বা স্যাম্পেলের মধ্যে থাকা অ্যান্টিজেন রিপ্লেস করেছে। অর্থাৎ রেডিও গামা কাউন্টারে যত পরিমাণটা বেশি হবে, বোঝা যাবে যে স্যাম্পেলে তত বেশি পরিমাণে অ্যান্টিজেন ছিল, অর্থাৎ মানুষটা তত বেশি পরিমাণে অসুস্থ ছিল বা সেই অ্যান্টিজেনটা সেই স্যাম্পেলের মধ্যে প্রেজেন্ট ছিল। কারণ স্যাম্পেলের মধ্যে বেশি পরিমাণে অ্যান্টিজেন থাকলে তবেই তো সেটা রেডিও অ্যাক্টিভ অ্যান্টিজেনগুলোকে ছাড়াতে পারবে, তাই না? রেডিও অ্যাক্টিভ অ্যান্টিজেনের পরিমাণ যত থাকবে সেটাই প্রমাণ করছে যে কত বেশি পরিমাণে কোল্ড অ্যান্টিজেন বা স্যাম্পল অ্যান্টিজেন ছিল ওই স্যাম্পেলের মধ্যে।